গাজর নিয়ে খেলা করছো তো? মর্নিং তোমাদের সবাইকে ভিডিও শুরু করার আগে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস আর হ্যাঁ অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। জানি ভিডিওটা হয়তো দিতে দুদিন লেট হবে, তবু ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার কদিনেই তো পড়েছে, তাই না? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস দাস ব্লগস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে ক্রিসমাস উপলক্ষে আজকে কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হয়নি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর বাচ্চা কাচ্চা নিয়ে তো বেরোতে হবে। বৃষ্টি হলে ঘুরতেও পারবো না বাচ্চাদেরকে নিয়ে, বড়রা গেলে কোনো রকমের তবুও ঘুরে নেওয়া যায়, কিন্তু বাচ্চাদের সাথে নিয়ে কি বৃষ্টিতে ঘোরা সম্ভব? তাই জন্য আর আমরা কিন্তু 25 ডিসেম্বরে বেরোইনি। দেখি 1 জানুয়ারিতে বা 31 ডিসেম্বরে বেরোতে পারি নাকি, তো সেটা তো পরের কথা। তো আজকে ক্রিসমাস উপলক্ষে আমাদের বাড়িতে কি রান্না বান্না হয় সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজ বাজ করে নিয়েছি। আর পাপান মাম্মাম যেহেতু আজকে বাড়িতে আছে, সেই জন্য হয়তো আমার ভিডিওর পেছনে অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক কথা আসছে, প্লিজ সেটাকে স্কিপ করে যেও। তো আমি কিন্তু সকালবেলা সমস্ত কাজবাজ শেষ করে নিয়ে একটু টুকটাক কাপড় কিছু কাচলাম। অনেক কাপড় জমা হয়ে গেছিল, না কাচলেও নয়, বাচ্চা যেহেতু স্কুলে যায়, স্কুল ড্রেস অনেক কিছুই আছে, তাই জন্য কয়েকটা কাপড় কাচাকুচি করে এলাম। তো এবার কিন্তু আমি চলে যাব স্নানে। আর ওদিকে কিন্তু বাজার হচ্ছে, তো কি বাজার হচ্ছে সেটা কিন্তু এলেই তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো চলো আগে আমি স্নানটা করে আসি। আমি স্নান করে বেরিয়ে আসবো, ঠিক তখনই তোমাদের দাদাভাই দেখো এদিকে বাজার নিয়ে পৌঁছে গেছে। আজকের বাজারটা অবশ্য তোমাদের দাদাভাই খুব একটা করেনি, আজকের বাজারটা করেছিল আমার ননদ আর আমার যে ছোট মাসি শাশুড়ি উনি। তো আজকের কি কি মেনু হবে সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে। বাজার হাট থেকে কম বেশি তোমাদের আশা করি আইডিয়া হয়ে গেছে। তাহলে চলো এবার কি বাজারটা এনেছে তোমাদের সাথে শেয়ার করি। ফ্রাইড রাইসের বাজার করেছি আর চিলি চিকেন। চিলি চিকেন নয়, চিলি চিকেনের বাজার আর ফ্রাইড রাইসের বাজার হয়েছে। দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও, বাজার চেক করছি। বাজার চেক। ফ্রাইড রাইস খাবে তো পাপা? খাবে তো? তুমি খাবে? আচ্ছা কি আছে? চিলি চিকেনের চিকেন নাকি? আর ওটা কি? ক্রিসমাস মানে হচ্ছে কেক খাওয়ার দিন, তো ক্রিসমাসে কেক খাবো না? ও হ্যাঁ, আমি কিন্তু এবার স্নান করে চলে এসেছি। এই দেখো হাতে নিয়ে নিয়েছি কেক, আর কেক খেতে বসে গেছি। দারুণ একটা কেক খেয়ে নিয়ে কিন্তু আমি চলে এসেছি এবার চিলি চিকেনের ওই যে মাংসটা তোমাদের দাদাভাই নিয়ে এলো, তোমরা দেখতে পেলে, ওই মাংসটাই বানাতে। আর এই দেখো আমার ছোট মাসি শাশুড়িও কিন্তু পৌঁছে গেছেন। আর আগে কিন্তু সবজি বাজারটা করেছিলেন, তারপরে টুকটাক যা ফ্রাইড রাইসের জন্য ভুসিমাল বাজারটা লাগবে বেনে দোকান থেকে, ওগুলো কিন্তু সমস্ত কিছুই করে নিয়ে চলে এসেছেন। আর এদিকে দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে বসে বসে মাংসটা বানাচ্ছিলাম, আর মাসিকে বলছিলাম, মাসি তোমাদের ঘরের ছাদে আজকে দুপুরে রান্না বান্নাটা করলে বেশ ভালো হতো, যেহেতু তোমাদের ছাদের জায়গাটা অনেকটাই বড়, বেশ ভিডিওটাও ভালো হতো। তো মাসি বললো থাক, এখানেই যখন সমস্ত জিনিস চলে এসছে আর বেকার আর বয়ে আমাদের বাড়িতে যেতে হবে না। আমি বললাম আচ্ছা হোক, ঠিক আছে। আর এই যে দেখো মাসি সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসছে, ভুসিমাল বাজার, চাল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা যা লাগবে ফ্রাইড রাইসে সমস্ত কিছুটাই নিয়ে এসছে। আর আজকের ফিস্টটা দিচ্ছে কিন্তু, যে ফিস্টটা হচ্ছে আমাদের বাড়িতে ছোট মাসি, ননদ আর তোমাদের দাদাভাই তিনজনে মিলেই কিন্তু ফিস্টটা করছিল বাড়িতে। আমি তো ওদিকে মাংস বানাচ্ছি, তাই জন্য মাসি এদিকে বসে গেছে সবজিগুলো কাটাকুটি
মটরশুঁটি করতে। আর প্রথমে মটরশুঁটিটা বানিয়ে নিচ্ছিল, আর এদিকে দেখো দুটো বাচ্চা কিন্তু বেশ মগ্ন হয়ে কিন্তু টিভি দেখছে। আমাদের পাপান সোনার হাতে একটা কেক দেখতে পাচ্ছ। আসলে সে বললো যে মা আমি একটা কেক খাবো, আমাকে কেক দাও, তাই জন্য ওর হাতে কিন্তু একটা কেক দিয়েছিলাম। আর মাম্মাম বললো যে আমি এখন কেক খাবো না, তো তাকে আর কেকটা দিয়েছিলাম না। আর যেহেতু বাড়িতে ফ্রাইড রাইস হবে, আর ফ্রাইড রাইসের যে চালটা ওটা কিন্তু ননদিদিকে আধ ঘন্টার জন্য কিন্তু ভেজাতে রেখে দিয়েছেন। আর আজকে যে রান্না বান্নাটা হবে সেটা পুরোটাই কিন্তু ননদ করবে বলেছে। তো এদিকে দেখো মাসি তো মটরশুঁটি ছাড়াচ্ছিল, তার সাথে কিন্তু দুটো বাচ্চা এসেও বসে গেছিল মটরশুঁটিটা ছাড়াতে। আর 25 ডিসেম্বরে যেখানে সবাই বাইরে ঘুরতে যাচ্ছে, সেখানে আজকের বৃষ্টির ওয়েদার বলে আমরা তো মোটেই বেরোতে পারিনি। তো মন খারাপ করে তো আর বাড়িতে বসে থাকলে হবে না, যেভাবেই আনন্দটা করতে হবে 25 ডিসেম্বর। তাই আজকে আমরা ভেবেছিলাম বাড়িতেই ছোটখাটো ফিস্ট করে একটু আনন্দ মজা করব। তার সাথে দেখো বাচ্চাদেরও কতটা আনন্দের জন্য দেখো বসে গেছে মটরশুঁটি ছাড়াতে। আর পাপান সোনার আনন্দটা তার মুখ দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো। যেহেতু ফিস্টের প্রোগ্রামটা একটু দেরি করেই চিন্তা ভাবনা করা হয়েছিল, তাই জন্য বাজারহাটও করতে দেরি হয়ে গেছিল। তো আর কি, দেরি হলে তো কিছু করার নেই, তাই সবাই মিলে বসে পড়েছি কিন্তু একসাথে তাড়াতাড়ি কাজবাজগুলো করে নেওয়ার জন্য। এদিকে মাসি আর ননদ দুজনে বসে সবজি কাটাকুটি করতে করতে আমি কিন্তু চলে গেছিলাম দোকানে আদা রসুনের পেস্ট আনতে। চিলি চিকেন যে হবে ওইটার ম্যারিনেটের জন্য আদা রসুনের তো পেস্ট লাগবে, তাই আমি দোকানে গিয়ে আদা রসুনের পেস্টটা নিয়ে চলে এসেছিলাম। আর আদা রসুনের পেস্ট নিয়ে আসার পরে কিন্তু দিদি এদিকে চিলি চিকেনের যে মাংসটা ওটা ম্যারিনেট করার জন্য প্রস্তুতি করছে। তো প্রথমে কিন্তু কর্নফ্লাওয়ার লবণ হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছিল, আর তারপরেই দেখো কয়েকটা ডিম কিন্তু ফাটিয়ে দিয়ে দিচ্ছে। ডিম ফাটিয়ে দেওয়ার পরে এদিকে দেখো ডিমগুলো কিন্তু ভালো করে মাংসে দিদি কিন্তু মাখিয়ে দিচ্ছিল। এই যে দিদি বলছি তোমরা আবার ভাববে দিদিটাকে, আমি আমার ননদকে কিন্তু দিদি বলেই ডাকি। ডিম দিয়ে গোলানোর পর আমি ওই যে আদা রসুনের পেস্টটা কিনে নিয়ে এসেছিলাম, ওই আদা রসুনের পেস্টটা কিন্তু এবার দিদি মাংসতে দিয়ে দিচ্ছে। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এদিকে দেখো ওই আদা রসুনের পেস্টটা কিন্তু ভালো করে আবার মাংসতে গুলিয়ে দেওয়া হচ্ছে। চিলি চিকেনের মাংসটা ম্যারিনেট করার পর এবার কিন্তু ফ্রাইড রাইসের চাল যে সেদ্ধ করা হবে, ওটা সেদ্ধ করার আগে জলে যা যা লাগে ওগুলোই কিন্তু দেওয়া হচ্ছে। তো প্রথমে এদিকে দেখো তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে লবণ, যেহেতু ভাতে লবণের পরিমাণটা একটু ঠিক থাকে স্বাদ মতন একটু লবণও দিয়ে দেওয়া হলো। তারপরে সাদা তেল দেওয়ার পরে কিন্তু লেবুর রস দিয়ে দেওয়া হলো। লেবুর রসটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে জলটা তোমরা হয়তো লালচে দেখতে পাচ্ছ, সেই লাল ভাবটা কাটানোর জন্য লেবু আর কিন্তু অল্প করে একটু ভিনেগার দেওয়া হলো। সমস্ত কিছু জলে দিয়ে দেওয়ার পরে দেখো জলের কালারটা অনেকটাই ফ্রেশ হয়ে গেছে, তাই না? আর তারপরে এদিকে দিদি কিন্তু ফ্রাইড রাইসের যে চাল ওটাই কিন্তু জলে এবার দিয়ে দিচ্ছে। ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ করতে বসিয়ে দেওয়ার পরে চিলি চিকেনেও একটু কিন্তু লেবুর রসটা দিদি দিয়ে দিচ্ছিল। সকাল থেকেই সবাই তো কাজ বাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই জন্য সকালের টিফিনটা তেমনটা করা হয়েছিল না। তোমরা তো দেখেইছিলে, এক পিস কেক খেয়ে কিন্তু কাজে বসে গেছিলাম। তো মা পুজো করে এসে বললো তোমরা তো কেউ খাওয়া দাওয়া করোনি, আমি তাহলে দুটো মুড়ি মাখিয়ে ফেলি, অল্প অল্প করে সবাই খেয়ে নেবে। এই দেখো সবাই কিন্তু কাজ করতে করতেও মশলা মুড়িটা খেয়ে নিচ্ছিলাম। আমরা খাওয়া দাওয়া করতে করতে ওদিকে কিন্তু ফ্রাইড রাইসের যে চালটা সেদ্ধ করতে দেওয়া হয়েছিল হয়ে গেছে। তো দিদি দেখো টেবিলে এনে কিন্তু ফ্রাইড রাইসের ভাতটা যে ওটা কিন্তু দিয়ে দিলেন। প্রথমে কিন্তু আমি একটা সাদা কাপড় এনে টেবিলে মেলিয়ে দিয়েছিলাম, আর তারপরেই দিদি ভাতটা দিয়ে দিয়েছিল। আর ভাত দেওয়ার পরে চামচ দিয়ে একটা ভালো করে ভাতটাকে মেলিয়ে দিচ্ছেন, যাতে ভাতটা ঝরঝরে থাকে। ঝরঝরে থাকলেই তো ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে, তাই জন্য একটু মেলিয়ে দিচ্ছেন ভালো করে। আর তো এদিকে দেখো ফ্রাইড রাইসের সমস্ত কিছুই যা যা সবজি লাগবে ওটা মাসি কিন্তু কেটে দিয়েছে। আর চিলি চিকেনেও যেহেতু ক্যাপসিকাম লাগবে, চিলি চিকেনের ক্যাপসিকামটাও মাসি কেটে দিয়েছে। খালি বাকি আছে পেঁয়াজটা কিন্তু আমি কেটে নিব। আর মাসি বাদ বাকি রসুন যতটুকু লাগবে রসুনটা ছাড়িয়ে নিচ্ছিল। এতক্ষণ ধরে এত সবজি কেটেছি, যা না কষ্ট হয়েছে তার ডবল কষ্ট হয়েছে আমার পেঁয়াজ কাটতে বসে। কেন বললাম? আমার চোখ মুখটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। যখনই পেঁয়াজ কাটতে বসি তখনই কিন্তু আমার কান্না শুরু হয়ে যায়। এইরকম তোমাদের সাথে কার কার হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, আর এদিকে মাসি কিন্তু রসুনটা কেটে দিয়েছে। মাসি আর দিদি যখন বাজার করতে গেছিল, মাংসের সাথে কিন্তু কিছুটা কুচো চিংড়ি নিয়ে এসেছিল। আর এই কুচো চিংড়ির বড়া আজকে কিন্তু হবে। তো বড়া করার জন্য মা আগে কুচো চিংড়িটাকে ভালো করে ধুয়ে দিচ্ছে, আর এই চিংড়ি মাছে কোনো নোংরা আছে নাকি ওটাও কিন্তু বের করে দিচ্ছিল। মা ওদিকে কুচো চিংড়িটা ধুয়ে নিচ্ছে, আর দিদি কিন্তু ফ্রাইড রাইসের মশলাটা তৈরি করে নিচ্ছিল। তো কড়াতেই তেজপাতা, এলাচ, লবঙ্গ, ডালচিনি যা যা মশলা লাগে ওগুলো কিন্তু ভেজে নিচ্ছিল। আর একটা বাটিতে কিন্তু 4টে ডিম ফাটিয়ে নিয়েছে ফ্রাইড রাইসে দিবে
হলো। ফ্রাইড রাইসের মশলাটা ভেজে নেওয়ার পর এবার কিন্তু দিদি ডিমটাও ভেজে নিয়েছে। তাহলে চলো আমাদের বাড়িতে কিভাবে ফ্রাইড রাইসটা রান্না হচ্ছে আজকে সেটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা ফ্রাইড রাইসের তো ওদিকে যা যা সবজি ছিল ভাজা তো হয়ে গেল, তোমরা দেখতে পেলে। আর আমি কিন্তু এদিকে ফ্রাইড রাইসের যে চালটা সেদ্ধ করা হয়েছিল, মানে ফ্রাইড রাইসের যে ভাতটা, ওটা কিন্তু একটা জায়গায় তুলে নিয়েছি। তো সেখানে সমস্ত সবজি যেহেতু ভাজা হয়ে গেছে, এবার সমস্ত সবজি দিয়ে এবার ফ্রাইড রাইসের যে ভাতটা ওটাও কিন্তু ভেজে নেওয়া হবে। তোমরা তো দেখেছিলে ছোট কড়াতেই সমস্ত সবজি ভাজা হয়েছিল, আর তারপরেই কিন্তু দিদি বের করে নিয়েছিল বড়া কড়া, যাতে ভাতটাকে ভালো করে ভাজতে পারে। তো ফ্রাইড রাইসের ভাতটা ভাজার জন্য প্রথমে ওই যে মশলাটা ভাজা হয়েছিল, ওই মশলাটা কিন্তু মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো তেল গরম করে ওই মশলাটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু দিদি দিয়ে দিল ফ্রাইড রাইসের চালটা। তো চালটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিচ্ছে, সরি চাল না, ফ্রাইড রাইসের যে ভাতটা ওটাই। আর হ্যাঁ, কাজু বাদামও কিন্তু ভাজা হয়েছিল, ওটার আর ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়েছিল না। বুঝতেই পারছো সমস্ত কিছু ভিডিও ক্লিপ একবারে নেওয়া সম্ভব হয় না, তাই জন্য আর ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছিল না। তো তারপরেই দেখো ফ্রাইড রাইসের ফ্রাইড রাইসের ভাতটা দেওয়ার পরে এবার কিন্তু দিদি উপর থেকে দিয়ে দিল অল্প করে একটু সয়া সস দেওয়ার পরে এই যে সবজিগুলো ভেজে রাখা ছিল, সব সবজি কিন্তু অল্প অল্প করে ওই ফ্রাইড রাইসের যে ভাতটা ওটাতেই কিন্তু দিয়ে দিচ্ছে। খালি তো সবজি না, সবজির সাথে যে ডিমটাও ভাজা হয়েছিল, তার সাথে যে পেঁয়াজটা ভাজা হয়েছিল ওটাও কিন্তু দিদি দিয়ে দিচ্ছে। তো প্রথমেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিল, তারপরেই কিন্তু অল্প করে সমস্ত ডিম ভাজাটাও দিয়ে দিচ্ছে। ডিম ভাজাটা দেওয়ার পরে ওই যে কাজু বাদাম আর কিশমিশটাও যে ভেজে রাখা হয়েছিল ওটাও দিয়ে দেওয়া হলো। তো ফ্রাইড রাইসের তো আগে কিছুটা ভাত দেওয়া হয়েছিল, তারপরে আবারও কিন্তু অল্প করে ভাত দেওয়া হলো। আর ভাত দেওয়ার পরেই লবণ আর একটু চিনি দেওয়া হলো। ফ্রাইড রাইসে তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই না? তাই জন্য দিদি দেখো এদিকে কিন্তু বেশ 2-3 চামচ মতন চিনি দিয়ে দিল। আর সমস্ত কিছু দেওয়ার পরে এবার দেখো ফ্রাইড রাইসের যে ভাতটা সেটা কিন্তু দিদি এবার খুব ভালো করে ভেজে নিচ্ছে। যেহেতু টাইমের অভাব ছিল আর সমস্ত ভাত দিয়ে ভাজাটা সম্ভব হয়নি, তো প্রথমে দিদি কিছুটা ভাত ভেজে দিয়েছিল, আর বাদ বাকি যা ভাত ছিল ওটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছিলাম। তো সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে, তার জন্য ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো দিদি ফ্রাইড রাইসের ভাতটা কিছুটা ভেজে দেওয়ার পরে আমি কিন্তু অল্প অল্প করে চাল নিয়ে, মানে ফ্রাইড রাইসের যে ভাতটা নিয়ে সেটা কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর একটু একটু করে কিন্তু ঘিটাও দিয়ে দিচ্ছিলাম। ঘিটা দিলে বেশ খেতে ভালো লাগে, তাই না? ফ্রাইড রাইসটা রেডি করে নেওয়ার পরে এবার দেখো চিলি চিকেনের যে ক্যাপসিকাম ওটা কিন্তু দিদি ভেজে নিল, তারপরেই কিন্তু পেঁয়াজটাও চিলি চিকেনে যেটা পড়বে সেটাও কিন্তু ভেজে নিচ্ছে। চিলি চিকেনে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পরে এবার কিন্তু মাংসটা যে ম্যারিনেট করে রাখা ছিল এবার সেটাও ভেজে নেওয়া হবে। তো ভাজার জন্য প্রথমেই দিদি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিল, আর সাদা তেলটা গরম হয়ে যেতেই কিন্তু মাংসগুলো এবার তেলে দিয়ে দিচ্ছে। তো এবার সেই মাংসগুলোকে ভালো করেই ভেজে নেবে। চিলি চিকেনের মাংসটা হালকা করে ভেজে নেওয়ার পর কয়েকটা মাংস দিদি কিন্তু বাচ্চাদের জন্য ভেজে নিচ্ছিল। যেহেতু রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল আর বাচ্চাদের কিন্তু বেশ খিদে পেয়ে গেছিল, তো প্রথমে কয়েকটা মাংস ওদেরকে ভেজে কিন্তু খেতে দিয়ে দেওয়া হয়েছে। আর পাপান দেখো কি সুন্দরভাবে ঠান্ডা করে করে কিন্তু একাই খেয়ে নিচ্ছে, আর সে বলছে খুব টেস্টি হয়েছে। তার রিয়াকশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে মাংসটা ঠিক কতটা ওকে টেস্টি লাগছিল। আর মাম্মামু কিন্তু বেশ মন দিয়ে কিন্তু মাংসটা খাচ্ছিল। চিকেন গুলো ভেজে নেওয়ার পরে এবার কিন্তু মশলাটা রেডি করে নেওয়া হচ্ছে। তো মশলা এখানে আছে, প্রথমেই কড়াইতে তো তেল ছিল, ওই তেলে কিন্তু কুচনো রসুন, তারপরে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তো চলো দিদি কিভাবে চিলি চিকেনটাও রান্না করে সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে দিদি কিভাবে চিলি চিকেনটা রান্না করলো। আর লাস্টেই কিন্তু চিলি চিকেনটা হয়ে যাওয়ার পরে গরম মশলার গুঁড়ো আর একটু উপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে দিলে। চিলি চিকেনটা করে নেওয়ার পরে লাস্টেই কুচো চিংড়ির বড়াটাও করে নেওয়া হচ্ছে। তো এই যে বড়াটা করা হচ্ছে সবটা দিয়ে মাখানো হয়েছিল বেসন, কর্নফ্লাওয়ার, ধনেপাতা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে কুচো চিংড়িটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছিল। তারপরেই কিন্তু গরম তেলে গরম গরম ছেঁকে নেওয়া হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ দিদি কিন্তু কড়াইতে তেলটা গরম করে নিয়েছিল আর চিংড়ি মাছের যে বড়াগুলো ওগুলো আস্তে আস্তে ছোট ছোট গোল করে ওই তেলে কিন্তু দিয়ে দিচ্ছে। এই দেখো বড়াগুলো বেশ সুন্দর করে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো তাহলে চলে এবার কিন্তু খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু পাপান, মাম্মাম আর ছোট মাসির যে মেয়ে, ছোট মেয়ে উনি এসেছিলেন, তার সাথে কিন্তু বাবা চারজনকেই আগে খেতে দিয়ে দেওয়া হয়েছিল। বলতে বলতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিল। ওই দিন খেতে খেতে বেঁচে গেছিল 2:30 কি 3টে। তো 2:30টার দিকেই বাচ্চারা খেতে বসছিল। তো বাচ্চারা খেয়ে নিলেই কিন্তু আমরাও সবাই খাওয়া দাওয়াটা করে নেব। বাচ্চারা খেয়ে নেওয়ার পরে মাসি, মেশো, দিদি আর মা সবাইকেই খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে সবাই খাওয়া দাওয়া হওয়ার পরে তোমাদের দাদাভাই চলে আসতে তোমাদের দাদাভাই আর আমি দুজনেই লাস্টে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। 5 ডিসেম্বরের তো আমাদের খাওয়া দাওয়াটা বেশ জমজমাটি ভাবে কাটলো। আর তোমাদের কেমন কেটেছিল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন চলি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নিত্য নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো, সুস্থ থেকো আর সবাই ভালো থেকো। টাটা।